আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। আজকে আমাদের গ্রুপ থিওরির হচ্ছে থার্ড ক্লাস আজকেও খুব ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। আচ্ছা, আজকে কি করাবো? গ্রুপ থিওরি যতদূর হয়েছে তার পরের পার্ট, গ্রুপের ফার্স্ট চ্যাপ্টার আজকে শেষ করে দেবো। আচ্ছা, গ্রুপ পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। গ্রুপের যত থিওরেম আছে, যত ইম্পর্টেন্ট রেজাল্ট আছে, তাই না, সেগুলো আজকে করব। এবং তার সাথে সাথে আরেকটা গ্রুপ যেটা নিয়ে অনেকেরই প্রবলেম তোমরা বলেছো, সেটা হচ্ছে কোয়াসি গ্রুপ। কোয়াসি গ্রুপের যত কোশ্চেন আছে নিয়ে এসে রেডি করে রাখবে। আজকে কোয়াসি গ্রুপ শেষ করে দেবো আজকে, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। আচ্ছা, তাহলে আজকে স্টার্ট করা যাক। গ্রুপের রেজাল্ট দিয়ে শুরু করছি, তারপর কোয়াসি গ্রুপে যাব। থিওরামস অ্যান্ড বেসিক রেজাল্টস অফ গ্রুপ লেখাই আছে। ওকে, কি কি জিনিস আমরা এগুলো জানি, একদম নিমেষেই বলবো। নিমেষে এগুলো তো প্রুফ আজকে দরকার নেই, আমি জাস্ট বলছি, একবার একবার করে দেখে নাও। আচ্ছা দেখো, ফার্স্ট কি বলেছে? ইন আ গ্রুপ। আচ্ছা, গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কি হয়? দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক। এগুলো বলার কিছু নেই। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ইউনিক। এক, ইন আ গ্রুপ এভরি এলিমেন্ট হ্যাজ আ ইউনিক ইনভার্স। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যেটা থাকে সেটা ইউনিক হবে, আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে। দুটো গেল। থার্ড, আমরা ইনভার্স ভাঙতে জানি। গ্রুপের মধ্যে এ কম্পোজ বি, তার ইনভার্স ইজ ইকুয়াল টু কি হয়? বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, তাই না? ওকে, চলো, এ ইনভার্স তার আবার ইনভার্স যদি করা হয় তাহলে কি আসে? এ আসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এ ইনভার্সের ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স করলে কিন্তু আইডেন্টিটি এলিমেন্টই ফিরে আসে, তাই না? তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা সবসময় গ্রুপের মধ্যে এক্সিস্ট থাকে, যার সেলফ ইনভার্স এক্সিস্ট। মাথায় রাখবে কিন্তু, এই কোশ্চেনটা আসে। তাহলে কিছু না থাকলেও অ্যাটলিস্ট একটা এলিমেন্ট গ্রুপের মধ্যে আছে যার সেলফ ইনভার্স আছে। ই ইনভার্স ইজ ইকুয়াল টু ই, ঠিক আছে? তোমাকে ডিরেক্ট দেবে না ই ইনভার্স ইজ ইকুয়াল টু ই, কিন্তু সেলফ ইনভার্সের রেসপেক্টে দেবে। তাহলে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট আছে যার সেলফ ইনভার্স এক্সিস্ট করে, মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ইজ দ্য অনলি আইডেম্পর্টেন্ট এলিমেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন অনেক আসে। আইডেম্পর্টেন্ট এলিমেন্ট জানতে হবে। আইডেম্পর্টেন্ট এলিমেন্ট কি বলছে? আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে গ্রুপের মধ্যে একটাই আইডেম্পর্টেন্ট এলিমেন্ট। আচ্ছা, আইডেম্পর্টেন্ট এলিমেন্ট তোমরা অনেকেই জানো, চলো আমি একটু বলে দিই, যারা জানো না বা সবাই জানো আমি বলে দিচ্ছি। আচ্ছা, আইডেম্পর্টেন্ট নিচে লিখছি। আইডেম্পর্টেন্ট এলিমেন্টের আইডেম্পর্টেন্ট আমরা অনেক জায়গায় ইউজ করেছি, ম্যাট্রিক্সেও ইউজ করেছি। আইডেম্পর্টেন্ট এলিমেন্ট কখন হবে? যদি কোনো একটা এলিমেন্ট এই রকম বৈশিষ্ট্য থাকে, এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু এ। তোমরা এটাও লিখতে পারো, আর এরকম লিখতে পারো, এ কম্পোজ এটাকে এরকম লিখতে পারো, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এই দুটো শর্তই কিন্তু কোশ্চেনে দেখতে পারবে তোমরা। একটা হচ্ছে এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু এ, অর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এবার গল্প হচ্ছে কি বলা হচ্ছে, এই এখানে রেজাল্টটাতে কি বলা হচ্ছে? আইডেন্টিটি এলিমেন্ট ইজ দ্য অনলি আইডেম্পর্টেন্ট এলিমেন্ট। গ্রুপের মধ্যে শুধুমাত্র আর কোনো এলিমেন্ট পাবে না যেটা এই ক্যারেক্টার বহন করে। এইটা কার ক্যারেক্টার? আইডেম্পর্টেন্ট এলিমেন্টের ক্যারেক্টার। তাহলে আইডেম্পর্টেন্ট এলিমেন্ট ইজ দ্য অনলি, আইডেন্টিটি এলিমেন্ট ইজ দ্য অনলি আইডেম্পর্টেন্ট এলিমেন্ট। তাহলে সবসময় খেয়াল রাখবে, আইডেন্টিটি এলিমেন্টটাই শুধু আইডেম্পর্টেন্ট এলিমেন্ট হবে। ওকে, ক্লিয়ার হলো? উপরের রেজাল্টগুলো ক্লিয়ার হলো। এইবার আরেকটা থিওরেম বলতে পারো বা রেজাল্ট বলতে পারো। দেখো, এটা মাথায় রাখবে কিন্তু, অনেক সময় স্টেটমেন্ট তুলে দেয় অনেক কিছুর, ঠিক আছে, যেটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে, আর কিছু করতে হবে না। তাহলে মনে রাখলেই কাজ শেষ। কিভাবে বলছি দেখো, এই 7 নম্বরটা বলছি, রেজাল্ট দেখে নাও একবার। ইন আ গ্রুপ জি নট, ওকে, দ্য ইকুয়েশন এ কম্পোজ এক্স ইজ ইকুয়াল টু বি অ্যান্ড ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়াল টু বি বোথ হ্যাজ ইউনিক সলিউশন ইন জি। ওরা কি বলছে? যদি গ্রুপ হয় তাহলে এই দুটো ইকুয়েশন, এটা তোমরা করেছো প্রুফ, 100% প্রুফ করেছো, এখানে আমাদের প্রুফের দরকার নেই। তাহলে কি সবসময় মাথায় রাখবে ইকুয়েশনগুলো কেমন? এ কম্পোজ এক্স ইজ ইকুয়াল টু বি, ভেরিয়েবলটা এর রাইট সাইডে এইদিকে থাকলেও হবে, আর না হলে ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়াল টু, মানে ভেরিয়েবল এক্স আর ওয়াই তো ভেরিয়েবল, তাহলে দুটো লেফট সাইডে ভেরিয়েবল থাকুক বা রাইট সাইডে ভেরিয়েবল থাকুক, এ কম্পোজ এক্স ইজ ইকুয়াল টু বি আর কি ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়াল টু বি। এই বোথ ইকুয়েশনের কি থাকে? ইউনিক সলিউশন থাকে। গ্রুপ যদি হয় তাহলে ইউনিক সলিউশন থাকবে, গ্রুপ না হলে আমরা বলতে পারবো না। তাহলে এইটা মনে রাখবে, কারণ এটা কাজে লাগে। এখন তো থিওরি আমরা ডিটেলসে পড়তে যাব না। তাহলে এই 7টা আমি থিওরি বেসিক রেজাল্টগুলো যেটা গ্রুপের, সেগুলো আমি কিন্তু বলে দিলাম। এগুলোকে কাজে লাগিয়ে অসংখ্য অঙ্ক আছে। এইবার তাহলে এটা নতুন করে বলার নেই, একদম জলের মতো সহজ ছিল। এগুলো
সবারই মনে আছে। ওকে, যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কোয়াসি গ্রুপ, যেটা নিয়ে অনেকেরই দ্বন্দ্ব। চলো আজকে কোয়াসি গ্রুপ ঠিক করব। কোয়াসি গ্রুপের ডেফিনেশনটা আমি লিখে রেখেছি যাতে টাইম কম লাগে আমাদের। আচ্ছা, কোয়াসি গ্রুপের ডেফিনেশনটা ভালো করে পড়তে হবে, তারপর সব জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে যত কোয়াসি গ্রুপের কোশ্চেন আছে আমি কিছু রেখেছি কোশ্চেন, তোমরা যে বই থেকে কোশ্চেন পাবে বলবে যে আয় বাবা আয় আয় কোয়াসি গ্রুপের যে কোনো কোশ্চেনকে নিয়ে দেখো, যদি না পারলে আমাকে বলবে, কমেন্ট বক্সে বলবে। দেখো কি বলছে, গ্রুপয়েড, প্রথমে হচ্ছে গ্রুপয়েড বলেছে, ঠান্ডা মাথায় বুঝবে। গ্রুপয়েড মানে কি? গ্রুপয়েড মানে হচ্ছে ক্লোজার প্রপার্টি হয়ে গেছে, ক্লোজার প্রপার্টি অলরেডি হয়ে গেছে, জি নট বলে দিয়েছে, জি নট আকারে লেখা আছে, তার মানে এই নটটা কি, নটটা হচ্ছে বাইনারি অপারেশন হয়ে গেছে। ওকে, গ্রুপয়েড হয়ে গেছে, প্রথমে হয়ে গেছে গ্রুপয়েড। তাহলে বাইনারি অপারেশন তো আছে, জি হচ্ছে একটা তোমার হচ্ছে নন এমটি সেট, আর এটা যে বাইনারি অপারেশন, গ্রুপয়েড হয়ে আছে। ওকে, কি বলছে, আ গ্রুপয়েড ইজ সেড টু বি আ কোয়াসি গ্রুপ। কোয়াসি গ্রুপ তখনই বলবো কখন, ইফ ফর এনি টু এলিমেন্টস এ অ্যান্ড বি বিলংস টু জি, ইচ অফ দ্য ইকুয়েশনস, কোন ইকুয়েশনগুলো, একটু আগেই আমরা এই দুটো ইকুয়েশন কিন্তু দেখলাম, আমি খুব সুন্দর কানেকশন ক্রিয়েট করব, দেখো খালি শুধু। তাহলে এইটা কি, এ কম্পোজ এক্স ইজ ইকুয়াল টু বি একটা, আরেকটা কি, আরেকটা হচ্ছে ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়াল টু বি, কি বলছে, হ্যাজ ইউনিক সলিউশন ইন জি। এই দুটো ইকুয়েশন আমি একটু আগেই তোমাদের দেখালাম। হ্যাঁ, তাহলে যাচ্ছি একটা একটা করে কানেকশন ক্রিয়েট করছি, ভালো করে বুঝবে। তাহলে ওরা কি বলছে, গ্রুপয়েড হওয়ার পর, গ্রুপয়েড হলে তারপর কোয়াসি গ্রুপে অংশগ্রহণ করতে পারে, পার্টিসিপেট করতে হলে গ্রুপয়েড হতে হবে। গ্রুপয়েড মানে কি, জিটা আর একটা বাইনারি কম্পোজিশন নিতে হবে, একটা নন এমটি সেট একটা বাইনারি কম্পোজিশন নিতে হবে, তাহলে ক্লোজার প্রপার্টি হয়ে যাবে, গ্রুপয়েড হয়ে যাবে। তাহলে গ্রুপয়েডের ক্ষেত্রে যারা গ্রুপয়েড হয়েছে তারাই পার্টিসিপেট করতে পারবে কোয়াসি গ্রুপে। এইবার বলছে যে কেমন হতে হবে, এই দুটো ইকুয়েশনের কথা বলছে, বলছে এই দুটো ইকুয়েশনের যদি ইউনিক সলিউশন থাকে তাহলেই আমরা বলবো কোয়াসি গ্রুপ। আগে ছোট্ট ছোট্ট করে একটা একটা করে জিনিস বলি, তারপর আসবো কোয়াসি গ্রুপে। একটু আগে যে থিওরেমটা আমি বলেছি সেই থিওরেমটা একটু দেখে নাও, আমি আবার নিয়ে যাচ্ছি। বলছে ইন আ গ্রুপ, যদি গ্রুপ হয়, ভালো করে বুঝবে, ইন আ গ্রুপ যদি গ্রুপ হয় তাহলে এই দুটো ইকুয়েশন, কো ইকুয়েশন, এ কম্পোজ এক্স ইজ ইকুয়াল টু বি, ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়াল টু বি, এই দুটো ইকুয়েশনের কি বলে দিয়েছে ওরা, ইউনিক সলিউশন থাকবে। তার মানে গ্রুপ হলে তো ইউনিক সলিউশন থাকবে, কথা বোঝা যাচ্ছে, গ্রুপ হলে অলরেডি ইউনিক সলিউশন থাকবে। তার মানে যারা গ্রুপ হবে তারা তো অলরেডি কোয়াসি গ্রুপ হবে। কেন কোয়াসি গ্রুপ হবে না? কারণ কোয়াসি গ্রুপের তো অলরেডি ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে আছে। গ্রুপয়েড, গ্রুপ হলে গ্রুপয়েড হবে না, হয়ে যাবে। আবার কি, এ কম্পোজ এক্স ইজ ইকুয়াল টু বি, ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়াল টু বি, ইউনিক সলিউশন এরা চাইছে। গ্রুপ হলে তো ইউনিক সলিউশন পাওয়াই যাচ্ছে, একটু আগেই যে রেজাল্টটা বললাম। তার মানে কি, তার মানে যেসব গ্রুপের এক্সাম্পল আছে সেগুলো তোমাকে কোয়াসি গ্রুপের জন্য দেবে না, বা গ্রুপের এক্সাম্পল যদি পাও তাহলে চোখ বন্ধ করে বলে দেবে যে না কোয়াসি গ্রুপ হবে, গেল। কারণ গ্রুপ হয়ে গেলে এটার ইউনিক সলিউশন পাওয়া যাবে। হলো ক্লিয়ার? এইবার চলে আসছি, ঠিক আছে, গ্রুপ থেকে বেরিয়ে আসি, আমরা নর্মালি দেখি আর কোয়াসি গ্রুপের একটু আলোচনা করি, কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ফার্স্ট গল্প হচ্ছে, একটা একটা করে বলছি। ফার্স্ট গল্প হচ্ছে গ্রুপয়েড। গ্রুপয়েড হবে, একটু ডিটেলসে এটা বলবো, হ্যাঁ অল্প করে দেখে নাও, কয়েকটা এক্সাম্পল দিয়ে শুধু বলবো, কাজে লাগবে তোমাদেরই, ঠিক আছে। গ্রুপয়েড আমরা এখানে নেব, আর তার সাথে সাথে কি কি আমাদের বলেছে, আমাদের দুটো জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এক্স কম্পোজ, সরি এ কম্পোজ, এ কম্পোজ এক্স ইজ ইকুয়াল টু বলেছে বি, আর আরেকটা হচ্ছে ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়াল টু বি। ওকে, এই দুটো ইকুয়েশন আমাদের দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলগুলো তোমরা বইও পাবে, বইতেও পাবে, মাপার বইতেই পাবে। আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ফার্স্ট এক্সাম্পলটা নিচ্ছি আমি, জেড। জেড হচ্ছে ইন্টিজার, ইন্টিজার প্লাসের রেসপেক্টে হবে কিনা, একটা একটা করে এক্সাম্পল নিই, তারপর বলছি, একটু আলোচনা করে নিই, এটা খুব ভালো লাগবে। দেখো ফার্স্ট গল্প হচ্ছে এই যে জেড প্লাসের রেসপেক্টে হবে কিনা, তাহলে এডিশনের রেসপেক্টে, তাহলে কম্পোজিশনটা এবার কি নিয়েছি, এডিশন। ওকে, তাহলে এই দুটো ইকুয়েশন কেমন হয়ে যাবে, এবার হয়ে যাবে এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু বি। এই ইকুয়েশনটা কেমন হয়ে যাবে, ওয়াই প্লাস এ ইজ ইকুয়াল টু বি। এবার বলো দেখি, এইটার থেকে এক্স এর মান যদি বের করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, বি মাইনাস এ। এ আর বি যদি জেড এর এলিমেন্ট হয়
তাহলে বি মাইনাস এটা একটাই মান দেবে, ইউনিক মানই দেবে, এবং এটা জেটের মধ্যে ডেফিনেটলি যাবে, 100% যাবে। আচ্ছা এটার ক্ষেত্রেও একই গল্প, ওয়াই ইকুয়াল টু কত বেরোবে, বি মাইনাস এ, ডেফিনেটলি এটা কোথায় যাবে, এটা জেটের মধ্যে যাবে। আর এই মানটা কি 2-4টে বেরোবে, ইউনিকই বেরোবে, একটাই বেরোবে। দুটো ইন্টিজারের বিয়োগফল কি 10টা বেরোবে নাকি, একটাই বেরোবে। তাহলে ইউনিক সলিউশন বেরোচ্ছে। তাহলে যদি ইউনিক সলিউশন বেরোয়, ওরা বলছে ইউনিক সলিউশন যদি বেরোয় তাহলে কি বলবো আমরা, কোয়াসি গ্রুপ বলবো। সহজ জিনিস, কোয়াসি গ্রুপ তেমন কিছু নয়। তাহলে এইটা হয়ে গেল একটা একটা করে আসছি। দেখো জেটের ক্ষেত্রে বললাম, এইবার আসছি জেড মাইনাসের ক্ষেত্রে। আচ্ছা মাইনাসের ক্ষেত্রে দেখো দেখি, মাইনাসের ক্ষেত্রে কি হবে, মাইনাসের ক্ষেত্রেও হয়ে যাবে। কেমন হবে, ইকুয়েশনগুলো এবার চেঞ্জ হয়ে যাবে, এই কম্পোজিশনটা মাইনাস হয়ে গেছে। তাহলে এবার কত হবে, এ মাইনাস এক্স ইকুয়াল টু বি, আর এইটা কত হবে, ওয়াই মাইনাস এ ইকুয়াল টু বি। এইবার তাহলে এক্স এর মান কত হবে, এক্স ইকুয়াল টু, আচ্ছা এক্সটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কত হবে এ মাইনাস বি। এ মাইনাস বি ডেফিনেটলি জেটের মধ্যে যাবে, কোনো অসুবিধা নেই, আগের বারের মতোই। আবার এখানেও তাহলে কি, ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, এ প্লাস বি, তাহলে এটাও জেটের মধ্যে যাবে। তাহলে দুটোই জেটের মধ্যে যাচ্ছে, ইউনিক মানই পাওয়া যাবে। তাহলে এখানেও আমরা দেখলাম যে এটা কি হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে কি, কোয়াসি গ্রুপ হয়ে গেল। আচ্ছা এবার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখি তো জেটেরটা। আচ্ছা মাল্টিপ্লিকেশনের গল্প দেখি, জেডটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, এই তোমরা অলরেডি বুঝে গেছো আমি বুঝতে পারছি, তবুও দেখি। চলো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি হবে, এ ডট এক্স ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে বি। আচ্ছা আর এখানে হবে কত, ওয়াই ডট এ ইকুয়াল টু বি। এবার এ ডট এক্স ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এইবার এক্স ইকুয়াল টু কত হবে, বি বাই এ, বি বাই এ। এইটা যে সব সময় জেটে যাবে, কেউ তো মাথার দিব্যি দিয়ে দেয়নি। কেন, আমরা একটা 2 নিয়ে একটা 3 নিই, তাহলে 2/3 হয়ে যাবে, ডাজ নট বিলংস টু জেড হয়ে যাবে। তাহলে যে কোনো এক্সাম্পল আমরা নিয়ে নিতে পারি। তাহলে এটা সব সময় যে যাবে, আমি এখানে লিখছি এরকম ভেবো না আবার যে সবগুলো জেটের মধ্যে যাবে না, কিন্তু একটা কাউন্টারে একটা এক্সাম্পল দেখিয়ে দিলে, কন্ট্রাডিকশন দেখিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এইটা বি বাই এ, এটা তো রেশনাল নাম্বার, জেটের মধ্যে কিভাবে যাবে। তাহলে এইটা কিন্তু হলো না, একটা হলো না, দ্বিতীয়টাতে যাওয়ার দরকার নেই, দ্বিতীয় কেসটাও এখানে একই, ওয়াই ইকুয়াল টু কত, বি বাই এ। বি বাই এটা যে জেটের মধ্যে যাবে না সব সময়, তাই না। তাহলে কি আমরা এখানে আরেকটা এক্সাম্পল কিন্তু পেয়ে গেলাম যেটা যাচ্ছে না। এই তো এইটাই দেখতে হবে, আর কিছু নয়। ওকে আচ্ছা আর কয়েকটা এক্সাম্পল দেখবো কিন্তু এর, যেমন ন্যাচারাল নাম্বার। আচ্ছা ন্যাচারাল নাম্বার তোমরা নর্মালি দেখতে পারো, এদের মতো করে ন্যাচারাল নাম্বার দিয়ে শুরু করে গেল, জেটের এক্সাম্পলগুলো বইয়ে দেওয়া আছে। আচ্ছা ন্যাচারাল নাম্বার প্লাস বা মাইনাসের রেসপেক্টে একই গল্প, আমি একটু পরের পেজে আসছি, চলে আসি এখানে। ন্যাচারাল নাম্বারটা দেখি, ন্যাচারাল নাম্বার প্লাসের রেসপেক্টে হবে কিনা গ্রুপ ওয়াইড। চলো ন্যাচারাল নাম্বার প্লাসের রেসপেক্টে, তাহলে আমাদের এখানে কি ছিল আমি একটু জাস্ট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কত, এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি, আর ওয়াই কম্পোজ এ ইকুয়াল টু বি। তাহলে ন্যাচারাল নাম্বার প্লাসের রেসপেক্টে মানে এ প্লাস এক্স ইকুয়াল টু বি। এইবার এখান থেকে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ। এখান থেকে কত, ওয়াই প্লাস এ ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত, বি মাইনাস এ হলো। এইবার এইটা কে মাথার দিব্যি দিয়েছে যে ন্যাচারাল নাম্বারটা, এইটা সবসময় ন্যাচারাল নাম্বার যাবে, ন্যাচারাল নাম্বার হবে। কেমন, আমি যদি এখানে বলি যে আচ্ছা আমি এটা আমার মতো করে নিলাম 2 প্লাস এক্স ইকুয়াল টু 1 নিলাম, তাহলে কি হবে, এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু 1 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1, ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। একটা কন্ট্রাডিকশন তো দেখিয়ে দিলাম ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে। আচ্ছা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও হবে না, কেন, মাল্টিপ্লিকেশন তো ইন্টিজারের ক্ষেত্রেই হয়নি, তো এখানে তো একই গল্প, মাল্টিপ্লিকেশনেও একই গল্প, ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও একই গল্প, হবে না। কেন হবে না, এটা হবে না কারণ তোমরা একটু দেখলেই তো বুঝতে পেরে যাবে। এখান থেকে নাও এ ডট এক্স ইকুয়াল টু বি, যেখানে এ বি গুলো ন্যাচারাল নাম্বার। এবার তাহলে এবার এখান থেকে কি হবে, এক্স ইকুয়াল টু বি বাই এ, তাহলে এটা ডাজ নট বিলং টু ন্যাচারাল নাম্বার, গল্প শেষ। তাহলে এটাও কিন্তু হলো না, এটাও কিন্তু ন্যাচারাল নাম্বারে হলো না। এরকম করে আমরা সব দেখতে পারি। আচ্ছা একটা এক্সাম্পল শুধু বলে দিই ছোট্ট, তাহলে ছেড়ে দেবো, এখানে আর কিছু নেই। এইবার চলে আসছি আরেকটা এক্সাম্পল, যেটা বইয়ে আছে, তোমাদের মাপার বইটাই শুধু দেখো তাহলেই হবে। এম টু আর ডটের রেসপেক্টে, এম টু আর মানে কি, 2 × 2 অর্ডারে যত ম্যাট্রিক্স আছে
সবগুলোকে নিয়েছি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে এইটা আমাদের কোয়াসি গ্রুপ হবে কিনা? কোয়াসি গ্রুপ এটাও হবে না। কেন হবে না চলো দেখি। এটার সঙ্গে টালি করে দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, একটা হচ্ছে এ নিলাম, আর এখানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এ ইন্টু এক্স ইজিক্যাল টু কত বি, আমি ক্যাপিটাল লেটারে লিখলাম। আর এটার ক্ষেত্রে কত হবে ওয়াই ইন্টু এ ইজিক্যাল টু বি। এবার বলো এর যদি মান পেতে চাই তাহলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? এখানে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে এ ইনভার্স দিয়ে গুণ করলে তারপর তো ওইদিকে যাবে। তার মানে আমাদের কি করতে হবে? যদি আমি এক্স এর মান পেতে চাই তাহলে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে, তারপর এ এক্স হবে, এইদিকে ইনভার্স বি হবে, তারপরের লাইনে এটা আউট হয়ে যাবে, এক্স ইজিক্যাল টু হবে এ ইনভার্স বি। তাহলে ইনভার্স পেতে হবে, কিন্তু কেউ তো মাথার দিব্যি দিয়ে দেয়নি যে 2 ক্রস 2 অর্ডারের সমস্ত ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে। যেগুলো ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 সেগুলোর ক্ষেত্রে তো আমাদের ইনভার্স এক্সিস্ট করবে না, তাই না? তাহলে সমস্ত ম্যাট্রিক্সের তো ইনভার্স এক্সিস্ট করবে না। তাহলে সমস্ত ম্যাট্রিক্সে যেহেতু ইনভার্স এক্সিস্ট করছে না, যদি এক্সিস্ট করতো ইনভার্স তাহলে হয়ে যেত। তাহলে সবার ক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট করছে না, তার মানে সবসময় আমরা ইউনিক সলিউশন পাবো না। তার মানে গল্পটা হলো কি এইটার ক্ষেত্রেও হবে না। এই এক্সাম্পলগুলো দেখবে তোমাদের মাপার বইয়ে আছে, একবার খুলে দেখো, একবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমার মনে হচ্ছে কোয়াসি গ্রুপ নিয়ে আর কোনো সমস্যা তো হওয়ার কথা নয়। তাহলে এই দুটো আর কি বললাম, গ্রুপের সঙ্গে কানেক্ট করে দিলাম যে যদি গ্রুপ হয় তাহলে এই দুটোর ইউনিক সলিউশন 100% থাকবে। ঠিক আছে গেল। এইবার চলো এক্সাম্পলে তাদের এই যে যা যা শিখলাম সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি। অঙ্ক যা যা আছে আমার কাছে সেগুলো আমরা একবার দেখে নিই। চলো অঙ্ক দেখেই নিমেষে যদি না হয়ে যায় কোয়াসি গ্রুপের, এরপর আগে হয়তো অঙ্ক ছেড়ে দিতে যে কোয়াসি গ্রুপ ও জানা নেই। এবার চলো দেখি হয় কিনা। আচ্ছা কোয়াসি গ্রুপ একবারে দেখবো, ফাটাফাট করে করব আমরা। আচ্ছা কোয়াসি গ্রুপ কি বলছে? হুইচ ওয়ান ইজ আ কোয়াসি গ্রুপ, হুইচ ওয়ান ইজ এ কোয়াসি গ্রুপ, এদের মধ্যে কোনটা কোয়াসি গ্রুপ? এবার দেখো দেখি ভালো করে দেখো। এখনই বললাম M2 ওয়ার্ডটা হবে না, তাহলে এটা হবে না। ওকে, জেড মাইনাস জেড প্লাসের রেসপেক্টে, অ্যাডিশনের রেসপেক্টে, মাইনাসের রেসপেক্টে দুটোই হয়, তাহলে জেড মাইনাসটা হবে, জেড মাইনাসটা হবে। আচ্ছা এরপরে জেড ডটের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে জেড তো হয়নি, তাহলে এটা তো হবে না। ন্যাচারাল নাম্বার ডটের রেসপেক্টে একটু আগে বললাম হবে না, এই সরি হবে না, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার তোমরা দেখতেই পেয়ে গেছো, বিটা অ্যান্সার হবে, নিমেষেই হয়ে যাবে। কোয়াসি গ্রুপ কোথায় ছাড়াছাড়ির কোনো সিন নাই, সব করব আমরা। আচ্ছা এরপরে চলে আসছি আরেকটা এক্সাম্পল। এটা দেখো সেকেন্ডে অ্যান্সার করো দেখি কি বলেছে। হুইচ ওয়ান ইজ নট আ কোয়াসি গ্রুপ, এদের মধ্যে কোনটা কোয়াসি গ্রুপ নয়? চলো দেখো, দেখেই বলে দিতে পারবে কোয়াসি গ্রুপ নয় কোনটা। জেড প্লাস কোয়াসি গ্রুপ হয়, জেড মাইনাস কোয়াসি গ্রুপ হয়, জেড মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কোয়াসি গ্রুপ হয় না, নান অফ অ্যাবাভ তো কোনো গল্পই নেই। তাহলে এইখানে হচ্ছে কোনটা অ্যান্সার হলো? এটা হয় না, এখানে কিন্তু নট বলেছে। অ্যান্সার ভালো করে দেবে, তাহলে সিটা আমাদের অ্যান্সার হবে। তাহলে সিটা আমাদের অ্যান্সার হলো, কেন জেড মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কোয়াসি গ্রুপ হয় না। ভালো লাগছে না? প্রত্যেকটা আমি বলছি তো, এবার বলবে যে স্যার কোয়াসি গ্রুপের এগুলো তো সহজ সহজ এক্সাম্পল রেখেছেন, সব রেখেছি আমি। চলো না কোয়াসি গ্রুপ শেষ করে দেবো, আর বাকি আজকে গ্রুপের সমস্ত কিছু শেষ। এইবার চলে আসি পরের অঙ্কটাতে। আচ্ছা কি বলেছে? আচ্ছা এইটা দেখো, এটাও সহজ। এই কোশ্চেনটা আমি কিন্তু রেখেছি, কোয়াসি গ্রুপটা দেখতে পেয়েছি তার জন্যই রেখেছি, না হলে ন্যাচারাল নাম্বারকে আমি আলাদাভাবে পড়াবো। দেখো ভালো করে কি বলছে। প্রথমে বলছে ন্যাচারাল নাম্বার n ইজ আ সেট অফ ন্যাচারাল নাম্বার, দেন বাইনারি অপারেশন তো দিতেই হবে, কোয়াসি গ্রুপ মানে বাইনারি অপারেশন থাকবেই, ক্লোজটা হবেই, গ্রুপয়েড হতেই হবে, তাহলে বাইনারি অপারেশন বলেই দিয়েছে। ওকে, ওরা অপারেশনটা কেমন দিয়েছে? এক্স স্টার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তার মানে এই স্টার দিয়ে লিখেছে, বাট আলটিমেট কি করছে? অ্যাডিশন। তাহলে অ্যাডিশন কার রেসপেক্টে? ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে অ্যাডিশন। এত ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করার কি দরকার ছিল? বলে দিলে তো হয় ন্যাচারাল নাম্বার প্লাসের রেসপেক্টে কোয়াসি গ্রুপ হচ্ছে কিনা, বা বাকি অপশনগুলো হচ্ছে কিনা। তার মানে আমাদের যেটা দিয়েছে সেইটা হচ্ছে কি, ন্যাচারাল নাম্বারটা অ্যাডিশনের রেসপেক্টে, এই চারটা আমাদের অপশন দিয়েছে, কোনটা কি হবে। ঠিক আছে, এই চারটা অপশন দিয়েছে। এইবার ফার্স্ট গল্প যেটা কোয়াসি গ্রুপের জন্য রেখেছিলাম, ন্যাচারাল নাম্বার প্লাসের রেসপেক্টে কোয়াসি গ্রুপ হয় না, একটু আগেই বললাম। তাহলে কোয়াসি গ্রুপের এক্সাম্পল গেল ক্যান্সেল হয়ে, এটা হবে না।
এইবার বাকিগুলো কি বলেছে, গ্রুপ। আচ্ছা, সেমি গ্রুপ আর মনোয়েট। আচ্ছা, তার মানে আমাদের জানতে হবে কি ক্লোজার হচ্ছে কিনা, ক্লোজড হচ্ছে কিনা। ওকে, 2 হচ্ছে অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা। ওকে, 3 হচ্ছে আইডেন্টিটি হচ্ছে কিনা, আর ইনভার্স 4 হচ্ছে ইনভার্স। এটা সহজ অঙ্ক, আমি তবুও লিখছি। আচ্ছা, এইবার ক্লোজার প্রপার্টি ন্যাচারাল নাম্বার রেসপেক্টে অলরেডি বাইনারি কম্পোজিশন, বাইনারি অপারেশন বলে দিয়েছে, এটা হবেই হবে, এটা নিয়ে কোনো গল্প নেই। আচ্ছা, এইবার ন্যাচারাল নাম্বার, 3টে ন্যাচারাল নাম্বারকে যোগ করছি, ব্র্যাকেট চেঞ্জ করে এইদিকে রাখি, দুটো আগে করে তারপরেটা করি আর ওই দিকের করি, কোনো ব্যাপার নয়। তাহলে ন্যাচারাল নাম্বারের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি 100% হবে। আচ্ছা, থার্ড আইডেন্টিটি এলিমেন্ট প্লাসের রেসপেক্টে কি হয়, 0, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট মিসিং হয়ে গেল, আইডেন্টিটি এলিমেন্ট নেই। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট নেই মানে ইনভার্সের কোনো প্রশ্নই নেই। তাহলে দুটো হচ্ছে ন্যাচারাল নাম্বার n প্লাসের রেসপেক্টে দুটো শুধু হলো, দুটো হলে মানে কি সেমি গ্রুপ, তাহলে সেমি গ্রুপ হয়ে গেল। তাহলে সেমি গ্রুপটা আমাদের অপশন কোথায়, সেমি গ্রুপ, এই সেমি গ্রুপ অপশন। মনোয়েড হবে না, আইডেন্টিটি এলিমেন্ট নেই, আর গ্রুপ তো হওয়ার প্রশ্ন নেই, ন্যাচারাল নাম্বার প্লাসের রেসপেক্টে গ্রুপ হয় না। তাহলে সেমি গ্রুপ পর্যন্ত ন্যাচারাল নাম্বার যায়। আমি এই অঙ্কটা রেখেছিলাম, ন্যাচারাল নাম্বার সমস্ত কিছু ইনফাইনাইট যত গ্রুপ আছে সেগুলো আমি আলাদা করে আলোচনা করব, কিন্তু এটা কোয়াসি গ্রুপের জন্য রেখেছিলাম তোমাদের এই কোশ্চেনটা। ওকে, চলো দেরি না করে পরের কোশ্চেনে যাই। এরপর যে কোশ্চেনগুলো আছে কোয়াসি গ্রুপের আর কোশ্চেন নেই, এর পরের যে কোশ্চেনগুলো আছে এগুলো জলের মতো। আমরা যে প্রথমে রেজাল্টগুলো দেখলাম, আর কি দেখলাম, রেজাল্ট আর থিওরেমগুলো যেগুলো দেখলাম তার রেসপেক্টে এই কোশ্চেনগুলো মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। কি বলছি দেখো ভালো করে, বলছে এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট গ্রুপে, একটা গ্রুপের, ওকে, কম্পোজিশন নট এটা কিন্তু, হ্যাঁ, ওকে, দেন এক্স কম্পোজ ওয়াই তার ইনভার্স, এক্স কম্পোজ ওয়াই তার ইনভার্স, এক্স কম্পোজ ওয়াই কিভাবে ভাঙে, এক্স কম্পোজ ওয়াই তার ইনভার্স, তাহলে কি ওয়াই ইনভার্স কম্পোজ এক্স ইনভার্স, আগে ওয়াই ভাঙবে তারপর এক্স হবে কিন্তু, হ্যাঁ, আগে ওয়াই তারপর এক্স, মাথায় রাখবে কিন্তু। ওকে, আচ্ছা, আগে ওয়াই তারপর এক্স। চলো, তাহলে এটা রিভার্সাল ল আমরা বলি। ওকে, রিভার্সাল লর আবার একটা বাস্তব এক্সাম্পল আছে, বলবো পরে, ঠিক আছে। চলো এইখানে তাহলে কোনটা এক্সাম্পল, ওয়াই ইনভার্স কম্পোজ এক্স ইনভার্স, ওয়াই ইনভার্স কম্পোজ এক্স ইনভার্স হয়ে গেল একবারে, এটা দেরি করার দরকার নেই। এরপরে 3টে দিয়ে দিয়েছে, 3টে দিয়ে দিলে শেষেরটা থেকে খুলবে তারপর পেছন থেকে খুলবে, এই তো হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের কেমন হবে এটা, এটা হবে, এগুলো মুখে মুখে তোমরা পেরে যাবে, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইটা কি 3টে দিলে পেছন থেকে খুলবে, তাহলে প্রথমে হবে সি ইনভার্স, তারপরে কম্পোজ বি ইনভার্স, কম্পোজ এ ইনভার্স, তাহলে সি একদম পেছন থেকে খুলবে, তাহলে সি ইনভার্স, তারপরে বি ইনভার্স, তারপরে এ ইনভার্স, মানে সবার শেষেরটা অ্যান্সার, তাহলে এই ডি নাম্বারটা অ্যান্সার, আর দেখার দরকার নেই। ওকে, আচ্ছা গেল, এগুলো জলের মতো সহজ কোশ্চেন। এরপরে চলে আসছি তারপরের কোশ্চেনে, লেট জি বি আ গ্রুপ, ওকে, and AB belongs to G, A ইনভার্স B তার ইনভার্স বের করতে বলছে। এইগুলো আমি বারবার বলছি সহজ অঙ্ক, দেখলেই বুঝতে পেরে যাবে তোমরা, বেশি টাইম লাগবে না, দেখো ভালো করে। কিন্তু পরীক্ষায় তো আসছে A ইনভার্স B তার হোল ইনভার্স, তাহলে প্রথমে হবে এটার ইনভার্স, তার মানে হচ্ছে B ইনভার্স, তারপরে A ইনভার্স তার ইনভার্স, তাহলে A ইনভার্স তার ইনভার্স, তার মানে এটা কত হয়ে গেল, প্রথমটা B ইনভার্সই আছে আর A ইনভার্স তার ইনভার্স মানে A। তাহলে এবার অ্যান্সার দেখে নাও তোমরা কোনটা হবে, অ্যান্সার হবে বি। আচ্ছা, বি ইনভার্স এ, বি ইনভার্স এ মানে 2 নম্বরটাতে আছে, নিমেষে হয়ে যাবে, এগুলো তো একদম গুলি মেরে হয়ে যাবে ফাটাফাট। ওকে, চলে আসি পরের অঙ্কে, আবার সহজ অঙ্ক, সহজ কোশ্চেন, নাম্বার অফ আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ। আমরা তো বললাম যে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হয়, তাহলে ইউনিক যদি হয় তাহলে কটা থাকবে আইডেন্টিটি এলিমেন্ট, একটাই থাকবে। তাহলে এখানে নাম্বার অফ আইডেন্টিটি এলিমেন্ট, কতগুলো আইডেন্টিটি এলিমেন্ট আছে ইন এ গ্রুপ, সেটা হচ্ছে 1, কিছুই নেই, হ্যাঁ, ওকে। তারপরে ইন আ গ্রুপ নাম্বার অফ, আচ্ছা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট দিয়েছে, এবার ইন আ গ্রুপ নাম্বার অফ আইডেম্পোর্টেন্ট এলিমেন্টস, এলিমেন্ট বা এলিমেন্টস ইজ, কতগুলো আইডেন্টিটি এলিমেন্ট একটাই থাকে, আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট একটাই থাকে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, বলে দিলাম আইডেম্পোর্টেন্ট এলিমেন্টের গল্প। তাহলে এখানেও একটাই থাকবে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ওকে,
আইডেম্পটেন্ট এলিমেন্ট শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটাই হয়, এর বাইরে কেউ হয় না, এটা খেয়াল রাখবে। তাহলে একটাই হবে 1। দেখো চলো এর পরে যাচ্ছি, ভালো কোশ্চেন, ঘুরিয়ে ঘুরিয়ে একই টাইপের কোশ্চেন দিচ্ছে। এ কম্পোজ এ মানে একবার আইডেম্পটেন্ট এলিমেন্ট বলছে, একবার শর্ত দিচ্ছে, সবকিছু। এই যে আইডেম্পটেন্ট এলিমেন্টের প্রথমে যখন ডেফিনেশন বলছিলাম যে এলিমেন্টটা কোন শর্ত স্যাটিসফাই করবে, আইদার এটা থাকবে, আইদার এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু এ থাকবে, আর না হলে এটাকে লেখা থাকবে এরকম করে যে এই কম্পোজিশনটা তুলে দিয়ে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। এখানে কোনটা দিয়েছে, এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু এ দিয়েছে, তার মানে ওরা বলছে আইডেম্পটেন্ট এলিমেন্টের কথা। এবার দেখি অপশন। আচ্ছা অপশনে কি আছে, ইন আ গ্রুপ, ঠিক আছে। আচ্ছা এ ইজ ইকুয়াল টু 0, এখানে জিরোর কোনো গল্প নেই, এ ইজ ইকুয়াল টু ই, এটা অ্যান্সার হয়ে যাবে, বি নাম্বারটা দেখতেই অ্যান্সার। ওকে, বাকিগুলো আমরা দেখতেই যাব না, কেনই বা দেখতে যাব, এগুলো তো সহজ সহজ জিনিস, তাই না। ওকে, চলে আসি পরের কোশ্চেনে। ইন আ গ্রুপ জি, ওকে, দ্য নাম্বার অফ এলিমেন্টস এ বিলংস টু জি সাচ দ্যাট এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। একই জিনিস, আইডেম্পটেন্ট না বলে তোমাকে এরকম করে ভয় দেখাতে পারে যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু এ মানে আইডেম্পটেন্ট এলিমেন্টের কথা বলছে। তাহলে গ্রুপের মধ্যে আইডেম্পটেন্ট এলিমেন্ট না বলে ওরা শর্তটা দিয়ে বলছে কতগুলো থাকবে, সেটাও একটাই থাকবে, শুধু আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে সেটাও একটা থাকবে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট 1। একদম জলের মতো সহজ কোশ্চেন এগুলো। আচ্ছা এরপরে চলে আসি তারপরের কোশ্চেন, যেটা বলছিলাম থিওরামটা তখন প্রথমে একদম রেজাল্টগুলোতে সবার শেষের যে থিওরামটা ছিল, আমি বলছিলাম না কোশ্চেন দেয় অনেক সময় স্টেটমেন্ট তুলেই দেয় বা একদম থিওরাম তুলেই দেয়, একদম থিওরাম তুলেই দিয়েছে এখানে। তাহলে এইটা দেখে পাবে এইটা আবার কি হচ্ছে, কি ব্যাপার জিনিস, না কিছুই নয়, কোশ্চেনটা পড়লেই অ্যান্সার চোখ নিমেষেই হয়ে যাবে। তোমাদের কোনো টাফ কোশ্চেন দেবে না, কিন্তু যে কোশ্চেনগুলো দেবে ট্রিকি জায়গাগুলোতে যদি মিস করে যাও তাহলেই নাম্বার হেরফের হয়ে যাবে। নেগেটিভ মার্কিং তো নেই, তাহলে নেগেটিভ মার্কিং যদি না থাকে তাহলে সবাই তো মারবে গুলি। এইবার অনেকের এমনিতেই আবার গুলি লেগে যাবে, সেটা তো আলাদা গল্প, ভাগ্যের চাকা আলাদা গল্প। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি করে যেগুলো সহজ কোশ্চেন সেগুলো যেন ভুল না হয়ে আসে, এইটা সবসময় খেয়াল রাখতে হবে। চলো এই কোশ্চেনটার ক্ষেত্রে কি হচ্ছে, এক ইন আ গ্রুপ জি নট এ কম্পোজ এক্স, একটা থিওরাম, যে থিওরামটার কথা বলছিলাম দুটো বলেছিল, এ কম্পোজ এক্স ইজ ইকুয়াল টু বি, আরেকটা বলছিল ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়াল টু বি। এদের সলিউশন কি থাকে, ইউনিক থাকে, ইউনিক সলিউশন থাকে। কখন ইউনিক সলিউশন থাকে, যদি গ্রুপ হয়, তো ওরা তো গ্রুপ বলেই দিয়েছে ইন আ গ্রুপ, তার মানে কি থাকবে, ইউনিক সলিউশন থাকবে। তাহলে 2 সলিউশন না, নো সলিউশন, ইনফাইনাইট সলিউশন, অনলি 1 সলিউশন। তাহলে অনলি 1 সলিউশন, দ্যাট মিনস ইউনিক সলিউশন, একটাই সলিউশন থাকবে। ইউনিক সলিউশনও লেখা থাকতে পারে, আর না হলে অনলি 1 সলিউশন। তাহলে এটা দেখো স্টেটমেন্ট তুলে দিয়েছে, তাই না, কিছুই মনে রাখা নেই। তুমি হয়তো ভাববে এটা কি আবার দিয়েছে, কোথা থেকে দিল, এটা তো জানা ছিল না। আরে এটা কোনো তেমন কিছু নেই, গ্রুপের জিনিসই। আচ্ছা চলে আসি এর পরের কোশ্চেনে। ইফ ইন আ গ্রুপ জি এ নট এক্স নট এ ইজ ইকুয়াল টু বি যদি হয়, দেন এক্স এর মান বের করতে বলেছে। এটা তেমন কিচ্ছুই নেই, জলের মতো সহজ জিনিস, তবুও পেয়েছি আমি, কোশ্চেনগুলো রেখে দিয়েছি। আচ্ছা এটা কি, এ কম্পোজ বা নট তোমরা যা বলো, কম্পোজ এ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে এইটা আমাদের দিয়েছে, এবার এইটা থেকে এক্স এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কিসে কাজ করছি, গ্রুপে কাজ করছি। গ্রুপে কাজ করছি মানে ইনভার্স এক্সিস্ট, তাহলে ইনভার্স এর এই লেফট সাইডের এটাকেও এর গা থেকে সরাতে হবে, আর এইটাকেও সরাতে হবে। তাহলে সরানোর জন্য আমরা কি নেব, ইনভার্স নেব। তাহলে এর পরের লাইনে আমরা দুদিক থেকে ইনভার্স নিই, এ ইনভার্স নিলাম, ব্র্যাকেট কম্পোজিশন এইদিকে এ কম্পোজ এক্স কম্পোজ এ ছিল, আর এইদিকেও এ ইনভার্স নিলাম, ইজ ইকুয়াল টু এইদিকে এ ইনভার্স, এখানে মিডিলে বি, এখানে কম্পোজ আছে, কম্পোজ এ ইনভার্স। তাহলে এইবার এ ইনভার্স আউট, এই এ ইনভার্স আউট, তাহলে এখান থেকে হয়ে গেল এক্স। তাহলে এক্স ইকুয়াল কত হলো, এ ইনভার্স বি, আচ্ছা নট আছে, নট বা কম্পোজ এ ইনভার্স। তাহলে এবার দেখো অ্যান্সার, দেখো কোনটা আছে, সেটাই হয়ে গেল অ্যান্সার। এগুলো কিছুই না, সহজ সহজ কোশ্চেনই রেখেছি। হ্যাঁ তাহলে আমাদের কোনটা হবে, মিডিলে থাকবে বি, দু সাইডে হবে ইনভার্স, মানে 2 নম্বরটা, তাই না, একদম সহজ হয়ে যাচ্ছে। তাহলে এটা তেমন কিছু নয়। আচ্ছা চলে আসি এর পরের কোশ্চেনে। ইন আ গ্রুপ জি
আচ্ছা এইটা ভালো করে দেখো দেখি, এ কম্পোজ এ, মানে এগুলো না এই পরীক্ষা কেমন হয়, এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু ই দেওয়া আছে, তুমি আবার দেখলে যে অনেক সময় ভুল করে দিয়ে আসে, অনেকে ভাবে এটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্টের গল্প দিয়েছে, আচ্ছা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট বা অন্য কিছু ভাবছো, এরকম ভাবার দরকার নেই, ঠান্ডা মাথায় অঙ্ক করবে, বারবার বলছি ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা রেখে কাজ করবে, তাড়াহুড়ো করতে যাবে না, ঠিক আছে? তাহলে এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু ই বলে দিয়েছে, তাহলে এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু ই, এখান থেকে এই অপশনগুলোর কোনটা হবে, তোমরাই বলো দেখি কোনটা হবে, তাড়াতাড়ি বলো। এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু ই, এটা কেমন গন্ধ পাচ্ছি, এটা তো আইডেন্টিটি এলিমেন্টের গন্ধ পাচ্ছি, ইনভার্সের গন্ধ পাচ্ছি। আমরা কি জানি, এ কম্পোজ এ ইনভার্স, আর এইটাকে দুবার উল্টে লেখাতে এই আছে, তাহলে এ কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে কি হয়, এটা তো ইনভার্স হবে না, তাহলে এটা হচ্ছে এর ইনভার্স, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো, আমরা ইনভার্সের গল্পটা আরো যদি পুরোটা লিখতে বলো সেটাই লিখবো, কোনো অসুবিধা নেই। এ কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ ইজ ইকুয়াল টু হচ্ছে ই, এটাই তো ইনভার্সের গল্প। তাহলে এইটাকে দেখো আমরা লিখতে পাচ্ছি না, এটাকে আমরা ডেফিনেটলি লিখতে পাচ্ছি, এ কম্পোজ এ রাইট সাইড থেকে লেখো আর লেফট সাইড থেকে লেখো একই জিনিস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু ই, তার মানে এখান থেকে কি কনক্লুশন টানতে পারবো, তার মানে এর ইনভার্স কত, এর ইনভার্স কত, সেটা এ নিজেই, তার মানে সেলফ ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে সেলফ ইনভার্সের গল্প দিয়েছে এটা, এ কম্পোজ এ ইজ ইকুয়াল টু ই। তাহলে এবার দেখো কোনটা অপশনে আছে, তাহলে অপশন আমাদের কি হয়ে গেল, অপশন এখানে হয়ে গেল এইটা এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স। আচ্ছা বলতে পারো স্যার এটা যদি 1 হয়, 1 কম্পোজ 1 ইজ ইকুয়াল টু তো ই, বা 1টা বা 0টাও কেন হচ্ছে না? দেখো একটা জিনিস ভেবে নাও, গ্রুপটা না বলে দিয়েছে অ্যাডিশনের রেসপেক্টে, না বলে দিয়েছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, তাহলে গ্রুপটা যদি অ্যাডিশন মাল্টিপ্লিকেশন বলতো তারপর নাহলে আমরা ভাবতাম যে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 1টা হতে পারে আইডেন্টি এলিমেন্ট, তখন আবার এটা স্যাটিসফাই করবে। আবার এ ইজ ইকুয়াল টু অ্যাডিশনের রেসপেক্টে এটা আইডেন্টি এলিমেন্ট হতে পারতো, তখন আমরা স্যাটিসফাই করার একটা প্রবণতা থাকতে পারে। গ্রুপটাই যখন বলে দেয়নি যে না মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে না এডিশনের রেসপেক্টে, তাহলে আমাদের এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকারই নেই। তাহলে আমাদের মাথা ব্যথা কোথায়, আমরা তো এই যে দেখে নিলাম, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে, উপরের গুলো কিন্তু অ্যান্সার হবে না, এইটা কিন্তু অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার ভাবার দরকার নেই, আর নান অফ দিস এখানে তো যাবোই না, মানে যাবোই না ইন দ্য সেন্স এখানে তো পেয়ে গেছি, তারপরেরটাতে যাওয়ার দরকারই নেই, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা হয়ে গেল, এরকম করে দেওয়া থাকলেও কিন্তু তোমরা আরামসে করে দেবে। ওকে চলো এর পরের অঙ্কে, আচ্ছা এইটা একটা মজাদার অঙ্ক, এটা দেখে নাও কি বলছে, জি একটা গ্রুপ আছে, ওরা ডিফাইন করেছে এ স্টার বি স্টার সি ইকুয়াল টু কি আইডেন্টিটি এলিমেন্ট ই, ঠিক আছে খুব ভালো কথা। এ বি সি গুলো থেকে জিতে, জিটা কিন্তু পার্টিকুলার ওরা উল্লেখ করে দেয়নি যে জিটা কোথা থেকে আছে, জিটা কি কোন সেট সেটা উল্লেখ করে দেয়নি, ঠিক আছে না উল্লেখ করে দিই, ওরা যেভাবে ডিফাইন করছে সেভাবেই কাজ করব। এইবার হচ্ছে কি, তাহলে এ বি সি শুধু একটা জিনিস বলে দিয়েছে, ভালো করে দেখো তোমরা, সেটা হচ্ছে এইটা জাস্ট আ মিনিট, এটা গ্রুপ বলে দিয়েছে। তাহলে যেহেতু গ্রুপ বলে দিয়েছে তার মানে কি আমাদের কাছে ক্লোজার আছে, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, আমাদের সমস্ত প্রপার্টি আছে আমাদের। ওরা কার রেসপেক্টে বলছে, স্টারের রেসপেক্টে বলেছে, ঠিক আছে স্টারের রেসপেক্টেই আমরা কাজ করব, বাকি সমস্ত প্রপার্টি আছে। এখানে কিন্তু দেখো অ্যাডিশন মাল্টিপ্লিকেশন কিচ্ছু কিন্তু দেওয়া নেই, কই এখানে কিছু দেখতে পাচ্ছি না। ওরা শুধু বলছে কি ইটা হচ্ছে ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে ইটা আইডেন্টিটি এলিমেন্ট এটা বলে দিয়েছে, এটা ঠিক কথা। আর কি, আর কিছুই বলে দেয়নি, এখানে কি চাইছে ওরা সেটা দেখতে হবে। এ স্টার বি স্টার সি ইকুয়াল টু ই দিয়া দেওয়া আছে, ওরা বলছে এর মান বের করো, কার মান বের করো, বি স্টার সি স্টার এ, এইটার মান বের করতে বলছে। তাহলে এইটার মান আমাদের বের করতে বলছে, ঠান্ডা মাথায় দেখবে, আর এইটা আমাদের দিয়ে দেওয়া আছে, তাহলে এইটা দিয়ে দেওয়া আছে আর এটার মান আমাদের বের করতে বলছে। চলো দেখি দেখা যাক কিভাবে মান বের করা যায়। তাহলে আমরা একটু ভেবে চিন্তে করি কি দেওয়া আছে। তাহলে গিভেন বলে আমরা, গিভেন আজকে মনে হয় প্রথম লিখলাম তোমাদের ক্লাসে, এ স্টার বি স্টার সি ইজ ইকুয়াল টু ই দেওয়া আছে। এইটাকে পরিণত করতে হবে, আমাদের কি রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা,
বি স্টার সি স্টার এ, এইটা আমাকে বের করতে হবে। তাহলে এইটা বের করার জন্য আমাদের কাজ করতে হবে। এবার দেখো বি মানে কি, এখানে বি তো আছে, এটা সামনে আছে, তাহলে এটাকে সরাতে হবে আমাকে। কাজ বুঝে নাও তাহলেই হয়ে যাবে। তাহলে এটাকে আমাকে এখান থেকে সরাতে হবে, 1 নম্বর কাজ। 2 হচ্ছে তাহলে বি আর সি তো আছে, বি আর সি ঠিক আছে, বলছে এই এটাকে আবার কোন দিকে দিয়েছে, এই সাইডে দিয়েছে। তার মানে এই দিক থেকে সরিয়ে বি এটাকে এইদিকে, তাহলে এই দিকের এটাকে আমাকে সরাতে হবে, আর এই দিকে একটা এ ইনক্লুড করতে হবে। চলো দেখি এবার করা যাক। তাহলে আমাকে এইটাকে সরাতে হবে, গ্রুপ তো দিয়ে দেওয়া আছে, মানে ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স আমাদের হাতে আছে। তাহলে ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স যদি আমাদের হাতে থাকে, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো, এর পরের লাইনে আমি কি করব, আমরা কি করব, এই দিকে এটাকে সরানোর জন্য এ ইনভার্স দিয়ে, জাস্ট তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো কি করতে হবে, এ ইনভার্স দিয়ে স্টার দিলাম, মিডিলে যা ছিল তাই নিলাম, যে এ স্টার বি স্টার সি। ওকে, আচ্ছা স্টার, এই দিকে আবার কি আনতে হবে, বি আর সি মিডিলে থাকবে, এটা তো আউট হয়ে যাবে। এবার বি সি আছে, এ আনতে হবে, তাহলে এই দিকে কম্পোজিশন করবো কত দিয়ে, এ দিয়ে। তাহলে এই দিয়ে লেফট সাইডে এ ইনভার্স, তার মানে কি এই দিকে আমরা এ ইনভার্স দিয়ে কম্পোজিশন করলাম, স্টার মিডিলে তো ই ছিল, ই থাক, স্টার এ দিয়ে দিলাম। অনেকেই বুঝে গেছো, তো আমি লিখে লিখে করছি সবার জন্য। তাহলে এইবার এর পরের লাইনে কি হবে, এর পরের লাইনে এই দুটো, তাহলে এই দুটো মানে কি এ ইনভার্স স্টার এ, আর এইখানে স্টার বি। আচ্ছা আর এইদিকে যা আছে তাই রেখে দেবো, ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট করছি। তাহলে স্টার সি আর স্টার এ এটা রেখে দিলাম, আর এইটা রাখলাম। ওকে, এরপরে এইখানে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে, ই তো আইডেন্টিটি বলে দিয়েছে ওরা, তাহলে আইডেন্টিটি যেহেতু বলে দিয়েছে, আইডেন্টিটি তো মিলে যাবে। তাহলে কি হবে, এ ইনভার্স স্টার এ, আমি ভেঙে ভেঙে লিখছি একদম। তাহলে এর পরের লাইনে এ ইনভার্স স্টার এ, এটা কত হবে, এটা হবে আইডেন্টিটি, তাহলে এটা আউট হয়ে যাবে। তারপরে স্টার, এখানে বি স্টার সি স্টার এ ইজ ইকুয়াল টু, এইদিকে কত হয়ে গেল, এইটা আবার আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। এবার আইডেন্টিটি এলিমেন্ট তো এখানে ভ্যানিশ হয়ে গেল, যেটা চেয়েছিল সেটা এসছে, হ্যাঁ যেটা চেয়েছিল সেটাই চলে এসছে। তাহলে এর পরের লাইনে আমরা কি বলবো, বি স্টার সি স্টার এ ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, আইডেন্টিটি এলিমেন্ট। ওরা তো মানে এটাই চেয়েছিল, এটা ইকুয়াল টু কত সেটাই বের করতে দিয়েছিল। তাহলে আমি এটা একদম ভেঙে ভেঙে করলাম, একবার শেখা হয়ে গেলে তারপর যারা তো এক্সপার্ট হয়ে গেছে তাদের তো মাথা ব্যথা নেই, সঙ্গে সঙ্গে দেখে হয়তো বলে দিতে পারছো, তাহলে তো খুবই ভালো। কিন্তু আমি চাইছি যারা একদমই পড়াশোনা চর্চাই ছিল না, তারাও যেন ক্লিয়ার হয়ে যাও, আর আমি ধরে ধরেই করাচ্ছি। আর একটা কথা বলছি, আগে এটার অ্যান্সারটা বলে দিই, সেটা হচ্ছে কত, আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল। আমি যেভাবে ধরে ধরে করাচ্ছি, কোশ্চিন ঘেটে 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 প্রত্যেকটা জিনিস বলে তারপর সেইভাবে করাচ্ছি, আর বাইরের কোনো কোশ্চেন খাতা বই কিচ্ছু মানে করার দরকার নেই। এখন আর বইটই নিয়ে বসার দরকার নেই, একবারে বসবে, আমি যে ভিডিওটা দিচ্ছি সেইটা থেকে নোট করে নাও, নোট ডাউন করে নাও, নোট লিখে নাও, একটা খাতা তৈরি করে নাও, যতক্ষণ ভিডিওটা দেখবে ততক্ষণে লিখে নেবে, দরকার হলে পিছিয়ে পড়লে একটু পজ করে ফের লিখে নেবে। তোমার লাইভ এইটা তো তোমার আজকের জিনিস নয়, তোমাকে প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে। পরীক্ষার পর টিচার হবে, টিচার হওয়ার পর তুমি নিজে পড়াবে ভালো করে শিখে। তাহলে শেখাটার গুরুত্ব আছে, আজকে আমি শিখেছি বলেই তো তোমাদের শেখাতে পারছি, তাই না? তাহলে এইটা এরকম ভাববে না যে ওই গা ঢিলামো করে ঠিক আছে হয়ে যাবে, ওরকম নয়, ধীরে সুস্থে করো। আরেকটা জিনিস আমি বারবার বলছি, যে পার্টটা আমি করাচ্ছি, এই যে আজকে যেমন এই পার্টটা পড়লাম, আমাদের গ্রুপ থিওরি শেষ হয়ে গেল। তাহলে গ্রুপ থিওরি শেষ হয়ে গেল মানে মিনস কি, আমরা গ্রুপের ফার্স্ট চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। কিছু যদি বাকি থাকে আমাকে জানিয়ে দেবে যে স্যার এখানে। আর আমাদের যে ডিসকাশন গ্রুপটা আছে সেটাতে যদি এক্সট্রা আরও কোনো কোশ্চিন থাকে, কোয়াসি গ্রুপের কোনো কোশ্চিন পেলে, বা অন্য বই তোমার কাছে অনেক আছে, বা অন্য বই থেকে কোনো কোশ্চিন পেলে, সেই গ্রুপটাতে ডিসকাশনের গ্রুপটাতে আমরা ডিসকাশন করে নেব। হলো, এইবার যেটা বলছি সেটা হচ্ছে, যে পার্টগুলো আমি করছি তোমরা প্রথমে এটাকে রেডি করে নাও, কারণ আমি তো অঙ্ক থিওরি সবই করাচ্ছি। তাহলে এইবার তোমরা রেডি করে তারপর তোমাদের কাছে যে কোশ্চেন বইগুলো আছে সেই বইগুলো থেকে দেখো যে এই রিলেটেড আর কোশ্চেন কোনো বাকি থাকলো কিনা। আমার তো মনে হয় না আর কোশ্চেন কোনো বাকি আছে, যেগুলো বই মোটামুটি চলে বাজারে, সব বই আমার কাছে আছে। কিছু মানে বইও আছে, মানে নেট সেটের বই, এক্সট্রা একটু হায়ার লেভেলের কোশ্চেন আছে, সেগুলো বইও আছে, বাট সেখান থেকে কোশ্চেন করছি না, কারণ তোমাদের কোশ্চেন এই লেভেলেরই আসবে, 9, 10, 11, 12 এই লেভেলেরই আসবে। তাহলে তোমরা এইভাবে করে আস্তে করে করতে থাকো,
আমি প্রত্যেক দিন আস্তে আস্তে আমি ভিডিওর সংখ্যা বাড়াবো, পার ডে পারলে 2-3টে করে দেওয়ার চেষ্টা করব। আমি একদম সঙ্গে সঙ্গে রেডি করে সঙ্গে সঙ্গেই ভিডিও দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তো গ্রুপ থিওরি, এরপরে সেট থিওরি আর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, এটা পরপরই আছে, কাল পরশুর মধ্যে আসবে। সেট থিওরি, লিনিয়ার অ্যালজেব্রা আর হচ্ছে আমাদের রিয়েল অ্যানালাইসিস, তিনটে এই 2-3 দিনের মধ্যে 3টে পার্টেরই ভিডিও পাবে, 100% ভিডিও পাবে, ঠিক আছে? তাহলে একটা একটা করে রেডি করে নাও, যা রেডি করছি যত দিনের মধ্যে সেটা রেডি করে নাও। আমার কাছে তো রেকর্ডেড ভিডিও নেই, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা রেডি করে নাও। এবার আরেকটা কথা বলি, যদি মনে হয় যে টাইমটা কম স্যার, আপনি তো 2-3টে করে ভিডিও ছাড়ছেন, কিভাবে হবে? যারা একদমই কিছু জানো না তাদের ক্ষেত্রে তো খুবই ভালো হবে, কারণ আমি সব করাচ্ছি যতটুকু। এইবার যেমন শেষের পার্টগুলো আমি বলছি, পার্ট সির পার্টগুলো, বা যে পার্টগুলো তোমাদের তৈরি করা আছে অলরেডি, সেই পার্টগুলো তোমরা একটু করতে থাকো না। যেমন আমি তোমাদের বলেছি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কেন পারবে না? ডিফারেনশিয়াল ইকুয়েশন সহজ জিনিস। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা চ্যাপ্টারের টিওরিগুলো কি, থিওরি কি, ওখানে তো প্রসেস, তাহলে প্রসেসগুলো দেখে, যে জিনিসগুলো ট্রিকি জিনিস সেগুলো দেখে অঙ্ক সলভ করতে থাকো, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমার আরামসে তুলে নিতে পারবে। বাকি জিনিসগুলো থিওরিফিকেশন, ইন্টিজার, এই জিনিসগুলো তো সহজ। তাহলে ওগুলো থেকে আমি বলছি রেডি হয়ে থাকো, এইটা আমি বারবার রিকোয়েস্ট করছি। কারণ আমি তো কিছু পার্ট নিয়ে যাচ্ছি, প্রথমে সেরা সেরা পার্টগুলো নিয়ে যাচ্ছি, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালাইসিস সব নিয়ে যাচ্ছি, বাকি পার্টগুলো তোমরা রেডি হয়ে থাকো, এটা রিকোয়েস্ট। যে বাকি পার্টগুলোতে হয়তো বা ক্লিয়ার হচ্ছে না, না হোক, কিন্তু তবুও একটা পার্ট থিওরিফিকেশনের যা জানো, বা পুরনো খাতা খুলে যা যা আছে দেখে তারপর থিওরিফিকেশনের কোশ্চেন, তোমাদের কাছে তো কোনো না কোনো বই আছে, বংশীধর সাহা বা যে কোনো বই তো আছে, তাহলে যে কোনো বই যেটা আছে সেই বইটা থেকে থিওরিফিকেশনের কোশ্চেন থেকে 100টা কোশ্চেন, 200টা কোশ্চেন যদি বইয়ে থাকে, সেখান থেকে 5টা 10টা কিছু তো কোশ্চেন করতে পারবে। হিন্টসও তো দেওয়া আছে, কিন্তু হিন্টস দেখতে যাবে না, প্রথমে একবারে ট্রাই করবে যে হচ্ছে কোনটা। এই রকম করে নিজের চেষ্টাটাও চালিয়ে যেতে হবে। আর আমি তো যেগুলো করাচ্ছি সেগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই গ্রুপ থিওরি যেভাবে করাচ্ছি, এর বাইরে কোনো কোশ্চেন আর আসবে না, ঠিক আছে? এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তাহলে তোমরা এইভাবে করে সামনের দিকে এগিয়ে যাও, আর আমি তো যতটা পাচ্ছি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে তাহলে তোমাদের দেখা হচ্ছে, ঠিক আছে? গুড নাইট।